হাই ফ্রেন্ডস, আমাদের এখন সবারই অনেক খারাপ টাইম চলছে। এই যেগুলো হচ্ছে, প্লেন দুর্ঘটনা, খুন, মার্ডার, ভাইরাস, তো এগুলো শুনে একদম ভালো লাগছে না। মন থেকে সত্যি বিশ্বাস করো, খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তার মধ্যে থেকেও মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হবে। কিন্তু এই যেসব ঘটনাগুলো দেখছি না আশেপাশে, মনটা ভীষণ ভেঙে যাচ্ছে। আর কি বলবো, কিন্তু সব ঘটনার মধ্যে থেকেও মর্মান্তিক অনেক ঘটনাই ঘটছে, যেগুলোতে মানে কি বলবো জানি না কি হচ্ছে, কিসের। দেখো, যে প্লেনটা ক্র্যাশ হয়েছে সেই প্লেনটা নাকি 12 বছরের পুরনো। তো আমরা বেসিক্যালি সবাই, যে কোনো মানুষ যারা একটু বুঝে, তারা বেসিক্যালি দেখবে যে কোনো যানবাহনের একটা বার্থ চার্ট থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, যেটা হচ্ছে 3-4 বছর হয়ে গেলে ইঞ্জিন একটুখানি রিপ্লেসমেন্ট বা ঠিকঠাক পাল্টানো এগুলো একটু করতে হয়। যেটা আমরাও গাড়ি যখন কিনি তখন 3 বছর হয়ে যায়, 4 বছর হয়ে যায়, তখন সেটাকে চেঞ্জ করে নতুন কিনি বা ওটাকে করে দিই। এটা হচ্ছে নিয়ম ইঞ্জিনের। যাই হোক, জানি না কি হচ্ছে, এতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল। তার উপরে দেখো যে এই যে ঘটনা, এই যে সোনাম, যে ঘটনাটা, এর আগে কিছুদিন আগে শুনলাম মুস্কান এই যে ড্রামে বন্ধ করে একটা তার স্বামীকে খুন করলো বয়ফ্রেন্ডের হাত ধরে। তারপরে এখন কিছুদিন ধরে শুনছি সোনাম তার স্বামীকে তোমার হানিমুনে নিয়ে গিয়ে খুন করলো। তো একটা কথা আমার মাথাতে একটা কথা আসে না, জানো তো, যে দেখো, যখন কোনো মহিলা তার শ্বশুরবাড়িতে নির্যাতন হয়, কোনো রকম কোনো প্রবলেম হয়, তখন কিন্তু তার স্বামীর সাথে সাথে তার পুরো পরিবারকে, মানে ভাই বোন মা বাবাকেও কিন্তু তাকে না পেলে কিন্তু একটু হলেও হ্যারাস করে। কিন্তু এই যে কিছু কিছু ঘটনা, কিছু কিছু মেয়েদের, আমি একটা মেয়ে হয়েও এটা বলবো যে এই যে শোনা গেছে সোনাম বিয়ের আগে থেকে নাকি ছেলেটার সঙ্গে প্রেম করত। ছেলেটা ওর ফ্যাক্টরিতেই বা দোকানেই হয়তো কাজ করত। তাহলে মা বাবা নাকি ওকে জোর করে বিয়ে দিয়েছে। তো মা বাবা জোর করে বিয়ে দিয়েছে বলে তার সাফার কি, তার জন্য কি অন্য মায়ের কোল খালি হতে হবে? অন্য মার ছেলেকে কি খুন করতে হবে? এটাই আমার জানার যে দেখো, মা বাবা তো জোর করে একটা মেয়েকে বিয়ে দিচ্ছে, এদিক ওদিক করে বিয়ে দিচ্ছে, সে তো রিলিজ হয়ে যাচ্ছে, ভাবছে মেয়েটাকে আমি ঠিকঠাক করে দিলাম। কিন্তু সেই মেয়েটা গিয়ে যে পরের ছেলেকে খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, এর বিচার কি হবে? দুদিন কেস কামারি এটা সেটা হয়ে বন্ধ হয়ে যাবে, এটাই তো। তাহলে সবার আগে উচিত যে মেয়েদের বিয়ে করার আগে ছেলেদেরও উচিত একটু খোঁজখবর নেওয়া। আর বিয়ের পরে কোনো মা বাবা যদি মিথ্যে কথা বলে তার ছেলেকে, তার মেয়েকে যদি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়, সেটা যদি খোঁজখবর নেওয়ার পরে জানা যায়, সে তার জন্য কিন্তু মা বাবারও পানিশমেন্ট হওয়া উচিত, একদম পানিশমেন্ট হওয়া উচিত। কেন এদিক ওদিক করে আমার মেয়ে কথা শুনছে না, আমার মেয়ে প্রেম করছে, যার জন্য আমরা একটা ভালো ছেলে দেখে মেয়েকে বকে ঠকে আমরা জোর করে বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দিয়ে দেওয়ার পরে যে ছেলে মেয়েটা যে এরকম অনেক কেসে শুনছি, যে এখনকার দিনের মেয়েরা, এখনকার যারা মেয়েরা বিয়ে করছে কি না, তার আগে শোনা যেত বেসিক্যালি যে বধূ নির্যাতন, ছেলে, যাই হোক ওটার জন্যও অনেক আইন আছে, অনেকই আছে। কেউই কখনো, যে মানুষ খারাপ সে মানুষটাই খারাপ হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক, শাশুড়ি হোক আর বউ হোক, সে কিন্তু মানুষটাই খারাপ। এমন কোনো নয় যে যে বউ খারাপ সে একদিন শাশুড়ি হয়ে খারাপ হবে, সে ছেলে হলেও খারাপ হবে, সে মেয়ে হলেও খারাপ হবে। আলটিমেটলি আমার মনে হয় সবাইকে উচিত একটু খোঁজ খবর করে বিয়ে দেওয়া উচিত। মেয়েদেরকেও বিয়ের সময় একটু ছেলেদের খোঁজ খবর নিয়ে বিয়ে দেওয়া উচিত, ছেলেদেরকেও একটু মেয়েদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত। মেয়েদের দিকে রায় বলে এটা নয়
যে আজকাল তো দেখা যাচ্ছে বেশিরভাগই মহিলারা তাদের স্বামীদের খুন করে ফেলছেন। কেন ছেড়ে দেওয়া যায় না? স্বামীদের ছেড়ে দেওয়া যায় না? একটা ছেলেকে জানে মেরে দিতে হবে? তুমি প্রেম করছো, তুমি ভালোবাসছো, তুমি কি করছো, তুমি স্বামীর থেকে খুশি নয়, তাকে ছেড়ে দেওয়াও তো যায়। জানে মেরে দিতে হবে? এটা একদম ঠিক নয়, একদম মানে মর্মান্তিক, এগুলো ঠিক নয়। আমি মেয়ে, আমি তাও সেটাই বলবো। কম বেশি হতেই পারে, বিয়ের হয়ে গেলেও মানুষের মনোমালিন্য নাই হতে পারে, মিল নাই হতে পারে, আমার তাকে ভালো নাই লাগতে পারে, আমি তাকে ছেড়ে দিতে পারি, কিন্তু তাকে ঠিক আছে চলো, তোমার সঙ্গে তো কোনো মেয়ের সঙ্গে কোনো স্বামী জোর করে শুতে পারে না, জোর করে কিছু করতে পারে না, জোর করে সংসার করতে পারে না, সেরকম কোনো ছেলেও পারে না। তো সেটা যখন আমাদের দেশের আইন আছে যে না ছেড়ে দেওয়া যায়, তো কেন এগুলো কেন হচ্ছে? এগুলো ঠিক হচ্ছে না যেটা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দেশের কিন্তু আইন ব্যবস্থা আরও কঠোর হওয়া উচিত। একটা কেস ঘটনার পরে কেস হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, দুদিন পরে কেসটা চাপা পড়ে যাচ্ছে। আমাদের দেশের আরও কঠোর হওয়া উচিত, আইন ব্যবস্থা শৃঙ্খলা আরও কঠোর হওয়া উচিত। বাই, গুড নাইট।